নিজের অপরাধের শাস্তি নিজেকে ভোগ করতে হবে। একজনের বোঝা আরেকজন বহন করবে। আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন, হে দুনিয়ার মানব জাতি, তোমাদের পাপের বোঝা একের পাপের বোঝা অন্য বহন করবে না। একজনের পাপের শাস্তি আরেকজন ভোগ করবে। যার পাপ তাকে শাস্তি ভোগ করতে হবে। যে পাপ করছে তার পাপের বোঝা তাকে বহন করতে হবে। ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ পাক জানাই দিলেন স্পষ্ট ভাষায়, একজনের গুনার বোঝা অন্যজন বহন করবে না। একজনের পাপের শাস্তি আরেকজন ভোগ করবে না। এটা ছিল না। একজন অপরাধের শাস্তি অন্যজন ভোগ করবে না। জন্য আল্লাহ বলেন, তুমি তোমরা পাপ থেকে অপরাধ থেকে দূরে থাকো। কারণ যাদের জন্য অপরাধে জড়িত হও ওরা তোমাদের পাপের বোঝা নিবে না, শাস্তির ভাগও তারা নেবে না। আর পাপের শাস্তি যে ভোগ করতে হবে এটা তো নিশ্চিত না। আজকে যিনি দুর্দণ্ড প্রতাপশালী, কাল তিনি অসহায়। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, ঠিক না? এর দৃশ্যপট অবলম্বন করছেন না। আজকে যিনি দুর্দণ্ড প্রতাপশালী, কাল তিনি অসহায়। এই দুনিয়া বৃদ্ধি, ঠিক না? সমস্ত শক্তি ক্ষমতা উৎস মালিক একমাত্র আল্লাহ। আমাদের গণতন্ত্রের মধ্যে বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, না, এটা ভুল। উৎসকে আল্লাহ। আল্লাহই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক। তিনি যাকে ক্ষমতা দিবার চান ক্ষমতা দেন, যার কাছ থেকে ক্ষমতা নিতে চান সেনাই আনেন। এতে কেউ বাধা প্রদান করতে পারে না। সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কালের বিবর্তনে, কালের পরিবর্তনে, কারো সুদিন আসে, কারো প্রদিন আসে, করে কি আল্লাহ। এটাই আমাদের একটি বিশ্বাস রাখতে হবে, সমস্ত শক্তির মালিক মহান আল্লাহ। এই জন্য অপরাধ থেকে বিরত থাকতে হবে। অপরাধের শাস্তি দুনিয়াতে ভোগ করতে হয়, আখিরাতে ভোগ করতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে মানুষ অপরাধ স্বীকারের জন্য রিমান্ডে নেয়, ঠিক না? রিমান্ডে নেয় অপরাধ কি কি আছে এগুলি জানার জন্য। রিমান্ডে নিলে বিভিন্ন তথ্য বেরিয়ে আসে, ঠিক না? কিন্তু হাসর মাঠে রিমান্ড লাগবে না, রিমান্ডে নেওয়া লাগবে না। وقالوا لجلودهم لما شهدتم علينا। হাসর মাঠে ইনভেস্টিগেশন লাগবে না, কমিটি করা লাগবে না। আল্লাহ তো সবই জানে। তারপরে আল্লাহ বলবেন, আমার অন্য কিছু দরকার নাই, আমি তোমার দেহকে তোমার বিরুদ্ধে সাক্ষী বানাইলাম। তোমার দেখে যদি বল মানব না, হ্যাঁ আল্লাহ মানে আমার দেখে যদি আমার অপরাধের কথা বলে আমি মানতে রাজি। আল্লাহ পাক বলবেন, তাহলে আল্লাহ আদেশ দিবেন তুমি তোমার কথা বলো। তো চামড়া, এই ত্বক যাকে তো সাবান দিলেন, এই দেহকে খাবার খাওয়াইলেন, আরামে রাখলেন, কত কিছু করলেন, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ ত্বকে পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে কি দেবে?
অপরাধ স্বীকার করবে যে আল্লাহ এই অপরাধ করছে না। বলবে আবার মানুষ বলবে লিমা শাহিদতুম আলাইনা, এই দেখো তোরে আমি কত লালন পালন করছিলাম, কত ভোগ বিলাস করাইছিলাম, সাবান দিতাম, পারফিউম ব্যবহার করতাম, তোরে রৌদ্র নিতাম না, এসির বাতাস খাওয়াইতাম ঠান্ডা, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। বলে হ্যাঁ আল্লাহ বললাম যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমার অনুমতি দান করছে। আর দরকার আছে কিছু দোস্তে খালকা জারেরা নিস্তে খাসনত কে দিনদারেরা, দিনদার মানুষ অপরাধ করতে পারে না। অপরাধীকে আল্লাহ পছন্দ, দুনিয়াতে পছন্দ করে না। ঠিক না বেটি? যারা অপরাধ করছে অপরাধের শাস্তি ভোগ করতে হবে, করতেছে, দুনিয়াতে শাস্তি ভোগ করবে, কিন্তু আখিরাতেও তার বিচারের সম্মুখীন হবে কি হবে না? দেখেন দুনিয়াতেও মানুষ মানুষকে বের করতেছে, ঠিক না? দুনিয়াতেও মানুষ অপরাধের কারণে অপরাধীদেরকে বের করতেছে, পার পাইতেছে না, ঠিক না? দুনিয়াতে যদি এরকম হয় আখিরাত আরো ভয়াবহ, আরো ভয়াবহ। কেমন ভয়াবহ? পৃথিবীতে যত মানুষ আছে, কোরআনে আল্লাহ বলেন যতটা মানুষ আছে প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকবে। পালিয়ে যাওয়ার কোন সুযোগ আছে? তারা দুর্দণ্ড প্রতাপশালী। কি প্রতাপশালী? দুর্দণ্ড প্রতাপশালী। একজন ফেরেশতা, ফেরেশতা কত বড়! আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক এমন ফেরেশতা বানায় রাখছে, আল্লাহ বলেন হাদিসে বলছে আমার তুহু লাকালাতু লুকমা, আমি আল্লাহ এমন ফেরেশতা বানায় রাখছি, যদি খালি বলি যে এই পৃথিবীটা তুমি এক গ্রাসে গিলে নাও, আমি বলতে দিতে হবে এক গ্রাসে আমার পৃথিবী গিলে ফেলবে। সুবহানাল্লাহ। কেমন মনে হয়? জিবরাইল আমিনের 600 বাকাস, 600 বাকাস, 600 রাসূল এক একটা পাকা একটা শক্তিশালী, যদি একটা পাকার একটা কোণা একটু ঢুকায়া পৃথিবীকে আলগি দেয়, সারা পৃথিবী আকাশ উঠাইতে পারবে। পৃথিবীটাকে আকাশ উঠাইতে পারবে। বেগও যখন নাই, বেগও বেশি নাই, ঈশ্বর বেশি না। কত হাজার হাজার কোটি কোটি টন আগে আগে নেবে। যেমন কওমে লূতের সময় কওমে লূতকে ধ্বংস করছিল, জিবরাইল আমিন পাকা উঠাই দিয়া ঢুকাইয়া একেবারে আকাশে উঠাইয়া আবার আসর মারছে। এই আসরে এখনো মরা নদী আছে, কি আছে? গভীর হয়ে এখনো আছে, আছে না নাই? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ পাক জিবরাইল আমিনকে 600 পাকা দিছে। একটা পাকা যদি ঢুকাইয়া পৃথিবীকে আলগি দিয়ে উঠায়, ক্যারি করে উঠাইয়া আবার মারতে পারবে। একটা পাকার একটা শক্তি হলে 600 পাকার কত শক্তি! সুবহানাল্লাহ। এটা আমাদের, এটা হলো আল্লাহ পাকের যে কুদরত। আমরা সসীম আর আল্লাহ হলো অসীম। সসীম দিয়ে অসীমের অনুভব করা যায় না, ঠিক না বেশি? এটা আমাদের মানতে হবে। এর নাম ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শক্তিশালী দুইজন ফেরেশতাকে দিবেন, তাদের হাসরের মাঠ উঠাই নেবেন। একজন সামনে, একজন পিছনে, দুইজন প্রহরী থাকবে। লোকাবি কোথায়? লোকার জায়গা আছে, তফসিরে লেখছে হাসরের মাঠটা হবে একবারে সমান সমান্তরাল, উঁচু নিচু নাই, লুকানোর কোনো জায়গা নাই। ওখানে পাহাড় থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বৃক্ষ থাকবে না, কোনো ঝোপঝাড় থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, যেখানে মানুষ লুকায়া থাকতে পারে। একেবারে রুটির মতো হবে। কি হবে? রুটির মতো একেবারে সমান। ওখানে পালানোর কোনো সুযোগ নাই,
আত্মগোপনে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে কিছু থাকতে হবে আত্মগোপনে থাকে, আবার ধরা পরে হাসির ময়দানে আত্মগোপনের কোনো সুযোগ নেই, পালানোর কোনো সুযোগ নাই। খবর দিয়ে ওঠার পরে দুইজন প্রহরী তার সাথে থাকবে, একজন সামনে একজন পিছনে। যদি মানুষ হয় 2 কোটি, ফেরেশতা হবে 4 কোটি। মানুষ হয় 10 মিলিয়ন, ফেরেশতা হবে 20 মিলিয়ন। ডবল বন্ধ সুবহানাল্লাহ। খোদা ওয়াদা একানাহি নাযীর ওহি আলা কুল্লি শাইইন কাদির। খোদা ওয়াদা একানাহি নাযীর ওহি আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বক্ষমতার মালিক, তিনি সবই পারেন, তার নির্দেশটা হইলেই হয়। হ্যাঁ, আল্লাহ বলবেন কোন, আল্লাহ কি বলবেন কোন। আল্লাহ পাক এই বিল্ডিং বানাইতে তার ম্যাটেরিয়াল লাগবে না, রড লাগবে না, যত কিছু লাগায় এক হুকুমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেল ফ্যাক্টরি লাগবে না, রড বানানো লাগবে না, সিমেন্টের মেশিন লাগবে না। তিনি তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। এক হুকুমে সব প্রস্তুত, একটা হুকুমে সব প্রস্তুত, যা যা দরকার সব হয়ে যাবে। খালি বলে কোন পায়া কোন। সূরা ইয়াসিন আছে না, সূরা ইয়াসিন কোন পায়া কোন, পায়া দিব। তিনিই তো আল্লাহ। আল্লাহ সব বলে কেন? যে মানুষ দুনিয়াতেও কি অপরাধ করে পার পায় না, হাসরের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ নাই। অপরাধ বন্ধ করতে হবে, অপরাধের সাজা ভোগ করতে হবে, দুনিয়াতেও করতে হবে, আখিরাতেও করতে হবে। এজন্য অপরাধ কমাইতে হবে। আল্লাহ বলেন অপরাধের সাজা নিজেরই ভোগ করতে হবে, অপরাধ নিজেই বহন করতে হবে। তাফসীরে লেখছে হাসরের ময়দানে আল্লাহ বলেন ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইয়াহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। যদিও অতি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হয়, তবুও একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপের শাস্তি আরেকজন ভোগ করবে না। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বুঝাইলেন অপরাধ করা বন্ধ করো, অপরাধ করা। তুমি তোমার সন্তান, তুমি অপরাধ করতেছো, তোমার সন্তান তোমার এই গুনার ভাগ নিবে না, এই পাপের ভাগ নিবে না, এই শাস্তির ভাগ নিবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহর ঘর মসজিদ সকলে দান করে, কেউ খালি হাতে যায় না। ওয়ালাউ কানা যা কুরবা, কুরবা মানে ঘনিষ্ঠ আত্মীয়। তাফসীরে লেখছে নিজের সন্তান, নিজের স্ত্রী, এর সাথে ঘনিষ্ঠ আর কেউ নাই। নিজের বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী, এর সাথে ঘনিষ্ঠ আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ বলেছে ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার অতি ঘনিষ্ঠ হয়, তবুও জেনে রাখো তোমার পাপের গুলা সামান্যতম নিবে না, সামান্য বোঝাও নিবে না, সামান্য শাস্তি ভোগও করবে না। বলবে কেন করছিলাম, আমরা কি বলছিলাম করতে? কেউ এই যে আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় হাজার কোটি সম্পদ বানাইলো, ঠিক না বেটি? সত্য না মিথ্যা বলি? বানাইলো, হাজার কোটি টাকা কামাইলো, সন্তান নামে দিল, মেয়ের নামে দিল, বেবির নামে দিল, বাচ্চাদের নামে দিল, দিল না? দিল। অন্যায় ভাবে হারাম পন্থায় অবলম্বন করিয়া সম্পদের মালিক বানাইলো। আল্লাহ বলেন তুমি যে কামাইয়া ওদেরকে দিলা, এই সবটার পাপ
এই সবটার শাস্তি মুখ তোমার একা করা লাগবে, কেউ দিবে না। সন্তান বলে বলছিলাম আমাকে আমাকে আমার নামে দেওয়ার জন্য, স্ত্রী বলবে এই সম্পদ আমার দিতে, আমি বলছিলাম তুমি আনলা কেন, কামাইলা কেন, ব্যাংক খালি করলা কেন, আমরা বলছিলাম এত হাজার টাকা আনতাম আমাদের এই সম্পদ দিতে, রিসোর্ট বানাইতে বলছিলাম, এরকম কথা বলবে। এখন তো সুর মিলাইতেছে, হ্যাঁ আমরা করবো, কিন্তু আল্লাহ বলে হাকিকতটা বইলা দিচ্ছে, এই মানুষ যতই তোমার আপন হোক, আমি আল্লাহ বইলা দিলাম হাসরের ময়দানে কেউ তোমার গুনার ভার দিবে না, কেউ তোমার পাপের শাস্তি একটুকু ভোগ করবে না। আল্লাহ আগে জানাই দিচ্ছে দুনিয়াতে যতই তোমার সাথে সুর মিলাক, যতই তোমার আপন হোক, যতই তোমার সবকিছু হোক, তোমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম হাসরের ময়দানে কেউ তোমার পাপের বোঝা বহন, কেউ তোমার পাপের হিসাব দিতে আগায়া আসবে না। ঠিক না বেটি? ঠিক। দুনিয়া দেখেন না, অন দেখতেছে এই অবস্থাটা, যে অপরাধ করছে সেই অপরাধের জালে ফেসছে, কেউ আছে তার সাথে, কোন আত্মীয় আছে, সবাই করে, সবাই আত্মগোপনে, অথচ সেই লোকটা হালাল বা হারাম যেটাই করুক তাদের জন্য করছিল, ঠিক না? তাদের সুখ শান্তির জন্য চেষ্টা করছিল, কিন্তু কেউ তার পাশে আছে নাই, সবাই গাড়া কাটছে। ঠিক কি না? আল্লাহ বুঝাইলো এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতই তোমার আপন হোক, ওয়ালাউ কানা যা কুরবা, তোমার সন্তান হইলেও, তোমার স্ত্রী হইলেও তোমার পাপের বোঝা নিবে না, তোমার শাস্তির কোনো অংশ ভোগ করবে না। আমি আল্লাহ জানাই দিলাম, যে অপরাধ করলে বুঝা কইল, খাওয়াই দিয়ে বুঝা খাওয়াইও, ওদের নামে সম্পদ দিতে বুঝা দিও, হিসাব কিন্তু তোমার একা দেওয়া লাগবে। রোজা মাসর আল্লাহ পাই দশওয়াদ হামদা খুদহার মুজরিমানে সোয়াশওয়া, রোজা মাসর আল্লাহ পাই দশওয়াদ হামদা খুদহার মুজরিমানে সোয়াশওয়া। রোজা মাসর হাসরের দিন, রোজা মাসর মানে হাসরের দিন, সমস্ত অপরাধ তার সম্মুখে ভেসে উঠবে। যখন কম্পিউটার টিপ দিলে উঠে না, অনলাইনে, অনলাইন আছে, আসর ময়দান যাইব, অনলাইন আছে, আল্লাহ বলবো সব অপরাধ তার সামনে হাজির। রোজা মাসর আল্লাহ বই দশওয়া হামদা খুদহার মুজরিমানে সোয়াশওয়া, প্রত্যেক অপরাধীরা লাঞ্ছিত হবে, কি হবে? লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, শাস্তি ভোগ করতে হবে, কোন সার। এই জন্য আল্লাহ বুঝাইল, হে দুনিয়ার মানুষ, পাপ করতে বুঝা পেল, ঈশ্বর কিন্তু তোমার একাই কাজেই চিন্তা করে চলতে হবে। অপরাধ করলে অপরাধের ভাগ কেউ দিবে না। এজন্য আল্লাহ ভক্তরা হযরতে উমর ইবনে আব্দুল আজিজ উনি ছিলেন প্রেসিডেন্ট, তিনিও উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন করতেন। তার আমলে এমন ইনসাফ কায়েম হয়েছিল পৃথিবীতে, তার দেশে, তার সমাজে, যে হরিণার ভাগ এক ঘাটে বাড়ি খাইত, কেউ কাউকে আক্রমণ করত না। এত ইনসাফ কায়েম হয়েছিল। এই লোকটা বলছিল যে আমি আমার ছেলে মেয়েদেরকে দেওয়ার মতো কিছু নাই, ওদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে গেলাম, বাকি রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ সবর্দ করলাম। আমার দায়িত্ব ছিল শিক্ষা দেওয়া, তরতিব করা, আদব করে শিক্ষা দেওয়া, আমি দিয়ে গেলাম। সম্পদ আমারও নাই, আমি দিয়ে দিতে পারলাম না। রিজিকের মালিককে আল্লাহ। আমাদের একটা ছোট্ট দেশের না, প্রায় অর্ধেক পৃথিবীর বাসা, উনি সম্পদ জমা করলে পারতে কি পারতো না বলে, হ্যাঁ